এই মধ্যাহ্নকাল সময় যখন উপনীত হয়েছে, আমার মহাপ্রভু শ্রীরাজ অঙ্গনের মাধবী মণ্ডপে পুষ্প দ্বারস্থ যুবকীদের সেবায় বসেছে। সেবা দিচ্ছে কে? সেবা দিচ্ছে শ্রীবাস ঠাকুর। রান্না করেছে মালিনী দেবী। আমার মহাপ্রভুকে সেবা দিয়ে মন্দিরের বাহিরে দাঁড়িয়ে গড়লগ্নকৃত ভাষে গড় জুড়ে মিনতি করিতে করিতে শ্রীবাস ঠাকুর বলছে যে, হে প্রভু, এই পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছ, এখানে আমার কিছু নেই। আজ আমি তোমাকে কিছু দিতে পারলাম না। আসলে এই যে অন্ন ব্যঞ্জন যে সেবা দেওয়া হচ্ছে, সেটা কি আমরা কেউ সৃষ্টি করতে পেরেছি? আমরা করতে পারি। তিনি সৃষ্টি করে দিয়েছেন, আমরা দিচ্ছি। আমরা কি করছি? আমরা শুধু নিবেদন করছি। তাহলে নিবেদনের মূল বস্তুটা কি? মানে কি নিবেদন হলে মহাপ্রভু তুষ্ট হয়? মানে কি দিতে হয়? মানে যা রান্না করা হয়েছে, যা আয়োজন করা হয়েছে, তাতেই কি তিনি তুষ্ট হন? এটাই কি মূল বস্তু? এই সেবাটাই কি মূল উদ্দেশ্য? আর এই সেবার জন্যই কি তিনি সেইগুলো বৃন্দাবন পরিত্যাগ করে এই ভুলুকে আসলেন? মানে ভগবত ধামে কি সেবার এতই অভাব যে ধামে সেবা না পেয়ে তিনি মানুষ হয়ে সেবা করার জন্য ধরা ধামে চলে আসলেন? আমাদের মনে হয় কি আসলে কি এটা অভাব? অভাবে পড়লে তো সবাই সব জায়গায় যায়। অভাব না থাকলে তো কেউ যায় না, অভাব না থাকলে তো কেউ কাঁধে না। ওটা মহাপ্রভু বলেছে যে অভাবে পড়লে সকলেই কাঁধে, অভাব না থাকলে কেউ কাঁধে না। যেহেতু অভাব না থাকলে কেউ কারো কাছে যায় না, তাহলে ভগবান কেন জীবের কাছে আসলেন? কিসের অভাব? কি নাই? তাহলে মূল বস্তুটা বুঝতে হবে। এই অন্ন ব্যঞ্জন সেবা করার জন্য পুরো বৃন্দাবন পরিত্যাগ করে ভূলুকে আসে। এটা মূল উদ্দেশ্য না। কারণ আমাদের দেহটা আর মহাপ্রভুর দেহটা এক বস্তু নয়। আমাদের দেহটা সেবা দিলে ভালো, না দিলে দুর্বল হয়। কিন্তু ভগবানের দেহটা কি তাই? সেবা দিলে আছে, তাহলে ভগবান মারা যাবে? যায় না। তাহলে আমাদের বুঝতে হবে এখানে মূল তত্ত্বটা কি, কিসের অভাব ভগবানের হয়েছে, কার জন্য, কিসের জন্য, কিসের অভাব পূরণ করার জন্য পুরো বৃন্দাবন পরিত্যাগ করলেন। আজকে শ্রীবাস ঠাকুর থেকে আমরা শিক্ষা পাই। শ্রীবাস ঠাকুর দাঁড়িয়েছে মন্দিরের বাহিরে, নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে প্রভু, তোমাকে কিছু দিতে পারলাম না। কারণ দিতে পারলাম না, কারণটা হচ্ছে আমার কিছু নেই। যেহেতু আমার কিছু নেই, তাই তোমাকে কিছু দিতে পারলাম। তাহলে যার কিছু নেই সে হলো অসহায়, কাঙাল, তারই তো কিছু নেই। জগতে কাঙাল কাহাকে বলে? কাঙাল তো তাহাকেই বলে যার কিছু নাই, সেই তো কাঙ্গাল হয়। তাহলে এখানে বসে সাধুরা কাঁধে, ভক্তরা কাঁধে। কেন কাঁধে? তার বাড়ি আছে, ঘর আছে, পরিবার আছে, সুখের সংসার, তারপরে কীর্তনে এসে কাঁধে। এত কিছু থাকার পরেও কেন মানুষটা কাঁদছে?
কারণ কারণ হচ্ছে তার একটা অভাব আছে। এই অভাবটা এই ধরা যাবে সকলেই ভোগ করছে। সেই অভাব পূর্ণ করার জন্য ধারে ধারে মানুষ ঘুরছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাচ্ছে, যেখানে নাম যজ্ঞ হচ্ছে, গীতা ভাগবত হচ্ছে, সেখানে ছুটে যাচ্ছে এই অভাবটা পূর্ণ করার জন্য। অভাবের ধারণায় দৌড়ে। তাই আমার মহাপ্রভু যখন ধরাধামে এসেছেন মনুষ্য রূপে ভক্ত বেশ ধারণ করে, তিনি কিভাবে অভাব পূর্ণ করার জন্য ছুটাছুটি করতে হয় আমার মহাপ্রভু দেখিয়েছেন। আমার মহাপ্রভু ভক্তের ধারে ধারে গিয়েছেন, যেখানে ভক্ত সঙ্গ হয়েছে সেখানে গিয়েছে, সেখান থেকে ভক্তের চরণ তুলি অঙ্গে মেখেছে, সেখান থেকে দোলায় দোলায় নিয়ে গিয়েছে। পাও শুরু করতে আবার মুখ দিতে মুখ দিয়ে দিতাম ভাই 12টাতে শুরু পাকলা বুঝলাম না দলা করে খাওয়াই বই না দলা করে না হিংসা করবে দলা করে এই শুনেন এই বুক দুইটার আগে দলা করে খাওয়াতে থাকে আপনার দলা করে আটকে রাখেন কেন? আরে বুক নাও দিবা না দুইটার আগে আমরা বুক দিব না একদিন দলা করে খাওয়াই এর আগে বাল্য মুখের প্রসাদ মিশায়া দলা করে খাওয়াইবেন। কিন্তু আমার দ্বারা এলো আয়া কেন কেন করবা না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বুঝে না করলে আমরা নষ্ট করব না কাটো যায় গো আমার অন্য গেলে দেখুন, যদি একজনকে সেবা দেওয়া হয়, সেবায় বসিয়ে যদি বলা হয় তাড়াতাড়ি করেন উঠেন তো, তার সেবা হবে কি? আপনারা বুঝতে পারেন? কাউকে সেবা দিয়ে তাকে ইচ্ছা মতো সেবাটা করতে দিতে হয়, সময় দিতে হয়, আস্তে আস্তে সেবা করতে, হ্যাঁ ধীরে ধীরে সেবাটা ভালো হবে। কিন্তু তারা করলে হবে না। এখানে সেবাটা দিচ্ছি আমি আমার বাবা, তুমি কখন সেবা হবে কখন শেষ হবে সেটা আমার এখতিয়ার, এটা কিন্তু কমিটির এখতিয়ারে নয়। আমাকে কমিটি বুঝিয়ে দিয়েছে দায়িত্ব, এখানে সেবা বিধান আমি চালাবো, এটা কিন্তু কমিটির দায়িত্ব নেই। চিন্তাটা আলাদা। এটা একটা লীলা হচ্ছে, এই লীলাকে বলা হয় মধ্যাহ্নকালীন লীলা। এই মধ্যাহ্নকালীন লীলাটা কিভাবে হয়? যিনি গুরুদেব থাকেন, এখানে সেবা কার্যে থাকবেন, তিনি লীলা স্মরণ করতে হয়। তিনি যদি দেখা যায় ঘরে বসে আছেন, কিন্তু তিনি ভাগের ঘরে থাকবেন, মানে যারা এই সেবা করে তাদের ভাগের ঘরে থাকতে হয়। একটার পর একটা লীলা আসতেছে, আমাদের অষ্টকালীন লীলা 8টা, দিনে 4টা হয়।